হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিও হলো যে আপনার পায়রা ধরেন আপনি জোড়া দিচ্ছেন, সেই পায়রা থেকে ডিম জমে বাচ্চা বেরোচ্ছে, কিন্তু আবার একটা অন্য নর পায়রা নিয়ে সেই মাদির সাথে জোড়া দিচ্ছেন, তখন কিন্তু বাচ্চার ডিমের মধ্যে রক্ত আসছে না, মানে ডিম জমছে না। তো সেইটা কিসের জন্য হচ্ছে, তো তার উপরে ভিডিওটা হবে। ধরেন আপনার পায়রার মধ্যে ক্যালসিয়াম ভিটামিন সব কিছু করানো আছে, পায়রাকে আপনি ভালো ভালো খাবার দিচ্ছেন, তারপরেও কিন্তু পায়রা আপনি জোড়া দিচ্ছেন না, মানে জোড়া দিচ্ছেন তার মধ্যে কিন্তু ডিম জমছে না পায়রাটার, মানে ডিমটা যেরকম দিচ্ছে সেরকমই সাদা থেকে নষ্ট হয়ে যাচ্ছে 10-12 দিন পর। তো এই কারণ কিসের জন্য হয়, জাস্ট একটা ছোট্ট জিনিস বলে দেবো, যেটা আপনারা করলে আপনাদের পায়রা কিন্তু ডিম জমা শুরু হয়ে যাবে। তো যাদের পায়রা একটা করে ডিম জমছে, একটা ডিম জমছে না, এই সমস্যাটা আসছে, তারাও কিন্তু এই জিনিসটা করে দেখবেন। 100%, মানে 100%-এর মধ্যে আপনার 80% কাজে লাগবে। তো যারা নতুন, যারা জানেন না এই ব্যাপারটা, তো আপনাদের সেই জিনিসটা বলে দেবো। জাস্ট একটা জিনিস করে দেখবেন, আর করে কার কার মানে কাজে লাগছে এই জিনিসটা, সে তারা আমাকে কমেন্টে রিপ্লাইও দিতে পারেন। তো দেখেন, আমি একটা পায়রা দেখাচ্ছি। তো দেখেন, এই দুটো পায়রা আমি জোড়া দিয়েছি। তো এদের যখনই মানে এই পায়রার মধ্যে কোনো ক্যালসিয়াম ভিটামিনের কোনো ঘাটতি ফাটতি কিচ্ছু নেই, তারপরেও যখন এই পায়রা ডিম দিচ্ছে, তারপরে কি হচ্ছে, ডিমের মধ্যে বাচ্চা আসছে না, বাচ্চাটা সাদাই থেকে যাচ্ছে, মানে প্রথম দিন থেকেই পায়রার ডিম জমছে না। তো এটা কিসের জন্য হয়, তো আমি সেই জিনিসটা আপনাদের বলে দিচ্ছি। কিছু ছেলে পায়রা আছে, এবার কিছু মেয়ে পায়রাও আছে। এই মেয়ে পায়রার মধ্যে এই প্রবলেমগুলো চলে আসে, যদি পায়রার কৃমি না করে, হজম না করে, তারপরে পায়রাকে যদি জল খাবার সবসময় ঠিক মতো যদি না হয়, তাহলে কিন্তু মেয়ে পায়রার মধ্যে এই সমস্যাটা তাড়াতাড়ি চলে আসে, যে ডিম পারবে না, তারপরে ডিম জমবে না, এইটা আসে। কিন্তু নর পায়রার মধ্যে এই সমস্যাটা আসে। তো সেটা কীভাবে আসে আমি বলে দিচ্ছি। এই যে নর পায়রা দেখতেছেন, এর মধ্যে ক্যালসিয়াম ভিটামিন সব কিছু করানো আছে। তারপরে কি হচ্ছে, পায়রা যখনই এই পায়রাটাকে সাথে জোড়া দিচ্ছি, এই মাদি পায়রা ধরেন অন্য একটা নরের সাথে এই মাদিরা জোড়া দিচ্ছেন, তার বাচ্চা জমছে, কিন্তু এই নরের সাথে এই মাদিরা জোড়া দিচ্ছেন, তখন কিন্তু এর ডিম জমছে না। তো এইটা আপনি বুঝতে পারছেন, মানে এটা বুঝতে পারছেন না যে এটা কিসের জন্য হচ্ছে। পায়রার মধ্যে সব কিছু ঠিক আছে, তো কিছু নর পায়রা আছে যারা দেখবেন যখন পায়রা এই মাদিটার এই নরটা যখন মাদিটাকে বিট করে, তখন এই বিটটা কিন্তু মানে ঠিকভাবে যায় না পায়রার, মানে যে ডিম বাচ্চা জমার ব্যাপারটা, সেই বিটটা কিন্তু ঠিকভাবে যায় না। তো ওই জন্যই কিন্তু পায়রার মাদি পায়রার ডিম জমে না। তো নর পায়রা কিছু আছে যেগুলো উল্টোপাল্টাভাবে বিট করে, কিন্তু বিট করাতে পায়রা কিন্তু বাচ্চা জমে না। তো সেই জিনিসটাই কিন্তু আপনাদের বলবো যে কীভাবে কোন জিনিসটা ঠিক রাখবেন। তো চলেন আমি দেখাচ্ছি। দেখেন, তো দেখেন এই নটটার মধ্যে কোন কোন জিনিসটা আপনার করতে হবে। তো এটা আমার একটা চোখের পায়রা, চোখের পায়রার সাথে আমি ওড়াই পায়রা জোড়া দিয়ে রেখেছি, কারণ মাদিটা মাদি ডিম খেয়ে জোড়া খেয়ে ডিম দিয়ে দিচ্ছিল। আর এই হলো পায়রার পাটা সব করেন। তো দেখেন কোন জিনিসটার জন্য পায়রার ডিম জমে না। পায়রার ক্যালসিয়াম ভিটামিন সব কিছু ঠিক আছে, তারপরেও কিন্তু পায়রার ডিম জমে না। তো সেই কারণটা হলো এই যে লোমগুলো দেখতে পাচ্ছেন, এই লোমগুলো আপনার সব ক্যাচিতে কেটে দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ধরবেন, এইটা আপনি দুজন মিলে করবেন। এখানে ছোট ছোট পালক থাকে, কাঁচা পালক, এটা যেন না কেটে যায়। তো আমি আগে দেখে নিয়েছি এই পায়রার মধ্যে কোনো কাঁচা পালক নেই, যার কারণে কিন্তু এই যে এই লোমের জন্য এই বিট যায় না, পায়রার যেখানে বিট করে সেই বিটটা মাদি পায়রার যায় না। এই দেখেন, কোনো ওষুধ লাগবে না, ক্যালসিয়াম ভিটামিন কিচ্ছু লাগবে না, জাস্ট একবার এইটা করে দেখেন। প্রচুর উঠছে আজকে, এতটা হাওয়া। নর মাদি দুজনের এরকম কেটে দেবেন। যে কটা পায়রা আছে জোড়া দিচ্ছেন, তার আগে আপনি এটা কেটে দেবেন, বাচ্চা একদম সলিড বাচ্চা হবে। এই ছুরিটা আর ধার নেই সেভাবে, তো আপনাদের জাস্ট বোঝানোর জন্য এখানটা দেখিয়ে দিলাম। তো আপনারা দুজন মিলে এই জিনিসটা করবেন। তো এই দেখেন, কাটাই হচ্ছে না। এখানে দেখেন কত বড় বড় লোম। এই লোম যদি বেশি বড় বড় থাকে, এইখান থেকে যে বিটটা, এই বিটটা কিন্তু মাদি পায়রা ঠিক মতো যায় না, এই লোমের সাথেই লেগে যায়। তারপরে যে বাচ্চাগুলোই সেই ডিম থেকে আর বাচ্চাই ফোটে না। তো ব্যাপারটা বুঝতে পারলেন কিসের জন্য বাচ্চা পায়রা জমে না ডিম। তো আমি এখানে রেখে দিচ্ছি পায়রাটাকে, এত হাওয়া ছাড়ছে যে সমস্যা হচ্ছে। তো এই দেখেন, দুটো পায়রাই আপনি ওই লেজের যেখানে পায়খানা করে, ওইখানটা আপনার দুটো পায়রারই কাঁচি দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম কেটে পরিষ্কার করে রেখে দেবেন। কেটে দিলে কি হবে, পায়রা যখনই বিট করবে পুরো বিটটা একদম ভালো মতো মাদি পায়রা যাবে, তারপরেই কিন্তু পায়রার ডিম জমার এইসব সমস্যাই আসবে না। পায়রার মধ্যে যদি ক্যালসিয়াম ভিটামিন সব কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু এইসব সমস্যা আসবেই না। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেল হলো লিটিল স্টার সঞ্জু আছে, আর ইউটিউব থেকেও এই ভিডিওটা ছাড়বো। তো এসপি পিজন বলে আছে, ফেসবুকে পেজ আছে, তো নতুন খুলেছি। তো অনেক কম দিনে, 15-16 দিনে আমার প্রায় 2000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যারা পায়রা জগতে নতুন আছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যারা নতুন পায়রা ভিডিও দেখতে চায়,
পায়রা চেনা থেকে সবকিছু ভিডিও আমার এইখানে পাওয়া যায়, মানে যেটুকু আমি জানি সেটুকু আপনাদের বলার চেষ্টা করবো। তো এখানে দেখেন মাদি পায়রা নর পায়রাগুলো মারাপিট করছে। আর এই একটা দেখেন বাজ পাখি আমার বাড়ি, আর এই একটা মুন্ডি সাদা রাঘব বল